আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা অনেক দিন পর, প্রায় 10 দিন পর আজকে তোমাদের নিয়ে ইউটিউবে চলে আসলাম। তো কোনো একটা কারণে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের এই ক্লাসগুলো নিতে পারিনি আসলে। তো আজকে আমি তোমাদের নতুন এক টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ন্যারেশনের যে এক্সাম্পল আছে, আমরা বোর্ড কোশ্চেন যে সলভ, সেটা নিয়ে আমরা ক্লাসটা করব। বিগত যে ক্লাসটা ছিল, লাস্ট ক্লাসগুলোতে আমি কিন্তু তোমার ট্যাগের উপর ক্লাসগুলো নিয়েছিলাম এবং এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিলাম। এক্সাম্পল দিয়েছি অনেকগুলো, তো মোটামুটি তোমরা সেগুলো কিন্তু কাভারেজ করেছো আশা করি। তো আমরা এখন ন্যারেশন নিয়ে আমরা যদি বলি বোর্ড কোশ্চেন সলভ করব, আস্তে আস্তে আমরা টিউটোরিয়ালগুলো দেব, তোমরা অবশ্যই আমার পাশে থাকবা। চলো আমরা ক্লাসটি শুরু করি। তো আজকে আমাদের টপিক হলো ন্যারেশন এক্সাম্পল, যেটা বোর্ড কোশ্চেন। তো আমরা আজকে বোর্ড কোশ্চেনের যে আলোচনা করি, আজকে আমরা ঢাকা বোর্ড নিয়ে আলোচনা করব। ঢাকা বোর্ড 2019-এ আমার ন্যারেশন কি আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখি আমরা প্যাসেজটা আগে একটু পড়ি। আমাদের ন্যারেশন যেটা ডিরেক্ট স্পিচ, তাই না? ডিরেক্ট স্পিচ যেটা থাকবে এটা আমার কোশ্চেনে থাকবে। এই যে দেখো, এটা কিন্তু আমার ডিরেক্ট স্পিচ পুরোটা। এটাকে আমার যখন আমরা সলিউশন করব তখন এটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ, মানে ইনডাইরেক্ট স্পিচ দিয়ে আমরা সেটাকে সলিউশন করব। এই যে আনসার লিখবো। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু তোমাদের কোশ্চেন নাম্বার 5-এ আসে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, আর এইচএসসির জন্য এটা মেবি 7 নম্বরে থাকে। আচ্ছা, যাই হোক, আমরা এখন আলোচনা করবো, এটা জেএসসির জন্য থাকবে, জেএসসিতেও তোমাদের ন্যারেশন থাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এটা পড়ি, ঠিক আছে, আমাদের ন্যারেশন করার প্রথম রুলস যেটা, মানে রুলস বলতে আমার প্যাসেজটা পুরোটা পড়তে হবে। এখানে স্পিকারকে এবং লিসেনারকে সেটা জানতে হবে, না জানলে আমরা কিন্তু করতে পারবো না। এটা এজন্য আমাদের প্যাসেজটা পুরোটা পড়তে হবে, যে কার সাথে কার কথা হচ্ছে সেটা আগে ইম্পর্টেন্ট। তো আমরা যদি বলি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এই কথাটা দেখো, সেইড অ্যান ওল্ড ম্যান, সেইড অ্যান ওল্ড ম্যান। আচ্ছা, এখানে বৃদ্ধ এক লোক বলছে যে তোমার ঘড়িতে বা আপনার ঘড়িতে এখন কয়টা বাজে। তখন আই সেইড, হ্যাঁ, আই সেইডের কথা বলছে, যেহেতু আমি বলেছি কথাটা। ইট ইজ 9:30, তার মানে 9:30 মতো বাজে, ঠিক আছে? আমি বলতেছিলাম 9:30 মতো বাজে। তার মানে এখানে প্রথম যে সেন্টেন্সটা, এটা আগে বুঝতে হবে। প্রথম সেন্টেন্সটার মধ্যে ছিল ওল্ড ম্যান বলতেছিল কিন্তু আমাকে যে তোমার ঘড়িতে কয়টা বাজে। তখন রিপ্লাই কিন্তু আমি দিয়েছিলাম কি, যে আই সেড, হ্যাঁ, আই সেড বলতে আমি রিপ্লাই দিয়েছিলাম ইট ইজ 9:30, তার মানে এখন 9:30 বাজে। তারপরে দেখো কি বলছে, তার মানে প্রথম কথাটা দিয়ে আমরা বুঝতে পারলাম কি, প্রথম কথাটাই যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এই কথাটা কিন্তু কে বলেছে? ওল্ড ম্যান, হ্যাঁ, ওল্ড ম্যান বলেছে। তার মানে এখানে স্পিকারকে যে বলবে সেই স্পিকার, তাই না? তাহলে এখানে স্পিকার হলো আমার কি, অ্যান ওল্ড ম্যান। আচ্ছা, এটা ক্লিয়ার। এখন এই কথাটা কাকে বলছে? যে লিসেনার, তাকেই বলছে, তাই না? তো লিসেনার কিন্তু এখানে আই, ঠিক আছে? এখানে লিসেনার কিন্তু আই, আই মানে আমি, আমাকেই বলছে। আচ্ছা, তারপরে দেখো আমি যে কথাটা বললাম, আই যে কথাটা বললো ইট ইজ 9:30, এই কথাটা কিন্তু কার কথা? এটা আইয়ের কথা, ঠিক আছে? এটা তোমার ওই প্যাসেজটা পড়লে তুমি বুঝতে পারবা কে কখন কাকে বলছে কথাটা। হি সেইড, দেখো এরপরটা হলো হি সেইড, সে বলেছিল আই ওয়ান্ট টু গো টু ইউর হাউস, আমি তোমার সাথে তোমার বাড়িতে, মানে আমি চাই তোমার বাড়িতে যেতে। বৃদ্ধ ম্যান মানে বৃদ্ধ লোকটা যে বলতেছে এই কথাটা কিন্তু তার, হি সেড বলতে এখানে বৃদ্ধ ম্যানের কথাই বলতেছে, ঠিক আছে? বৃদ্ধ যে লোক তার কথা বলতেছে। উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, তারপর দেখো বৃদ্ধ লোক কিন্তু আবার বলতেছে যে তুমি কি দয়া করে আমাকে তোমার সাথে করে নিয়ে যাবে বা আমাকে সাহায্য করবে, এরকম কিছু বলতেছে। আচ্ছা, তারপরে কথাটা কিন্তু নো, নো কথাটা কার? না, না কিন্তু আমি বলবো অবশ্যই, তাই না? যেহেতু সে বলতেছে যে আমি কি আপনার বাসায় যেতে পারি এবং আপনি কি আমাকে আপনার বাসায় যেতে সাহায্য করবেন, এরকম কিছু বলতেছে। তো তারপরে আমার যে রিপ্লাইটা, মানে আই এর যে রিপ্লাই, সেটা হবে নো, না, আই অ্যাম সরি, আমি দুঃখিত, বিকজ আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে? তার মানে কি, কারণ আমি দুঃখিত, কারণ কি, আমি এখন স্কুলের দিকে যাচ্ছি, এই জন্য আমি আপনাকে আমার বাসার দিকে নিয়ে যেতে পারবো না, তাই না? অচেনা কোনো মানুষকে আসলে নিয়ে যাওয়া ঠিক না, তাই তো? আচ্ছা, তো এখানে সেইড আই, তার মানে কি এই কথাটা কিন্তু আই বলেছিল, ঠিক আছে? তারপরে দেখো লাস্টে কিন্তু সেইড আই, মানে এখানে আই কিন্তু কথাটা বলছে অনেক সময়। এই যে দেখো রিপোর্টিং ভার্ব, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব সেইড, তাই না?
তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় শেষে থাকে, প্যাসেজ ন্যারেশনে আমরা কিন্তু এটা শেষে দেখব, ঠিক আছে, এটা কিন্তু আগে দেখব না, এটা হলো কথা। তাহলে আমরা যদি এটাকে সলিউশন করি, আমি পুরোটাকে একটা পেজের মধ্যে নেওয়ার চেষ্টা করব, তোমরা সবাই দেখতে পাবে আশা করি। আচ্ছা, তো এখানে দেখো হোয়াট ইজ দ্য টাইম, এই যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তাই না, বাই ইয়োর ওয়াচ। তো এটাকে যদি আমরা করি তাহলে আমরা আগে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট, তাই না, সাবজেক্টটা দেখব। এই যে দেখো অ্যান ওল্ড ম্যান, এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। দেখো অ্যান ওল্ড ম্যান, আমরা যখন আনসার করব, আচ্ছা, তো আনসারটা তোমরা এখানে লিখলেও পারো না লিখলেও পারো, এখানে যেহেতু 5 নাম্বার আসবে, এসএসসির পরীক্ষার্থী যারা আছো তারা কিন্তু আনসার টু দ্য কোশ্চেন দিলেই হবে। আনসার টু দ্য কোশ্চেন 5 দিলে তো এখানে আর নতুন করে আনসার লেখার প্রয়োজন পড়বে না। আর তোমরা এখানে কোশ্চেন উঠাবো না, এটা সবসময় মনে রাখবা, প্যাসেজ ন্যারেশন শুধু সলিউশন করতে হবে। আমরা কোশ্চেন পেপার তো পাবোই, তাই না, সেটা দেখে আমরা আনসারটা করব। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা হলো অ্যান ওল্ড ম্যান। আচ্ছা, আমরা দিলাম এটা। দেখো এখানে হোয়াট ইজ দ্য টাইম অফ ইউর ওয়াচ, তাই না, বাই ইউর ওয়াচ। তো এখানে এই সেন্টেন্সটা দেখো লাস্টে একটা কোশ্চেন মার্ক আছে। এখন আমরা সেন্টেন্স তো জানি স্যার 5টা হয় সেন্টেন্স, তো 5টা সেন্টেন্স যদি হয় তাহলে 5টা সেন্টেন্সের মধ্যে এটা কোন সেন্টেন্স? অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন? কারণ লাস্টে একটা কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেশন আছে, তার মানে ইন্টারোগেশন থাকলেই আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ডাবল এইচ দিয়ে শুরু হয়েছে, এটা হলো আরেকটা উপায় চেনার। যাই হোক, আচ্ছা, তাহলে এখানে আমরা এখন কি করলাম, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউ ওয়াচ, এটাকে যদি আমরা এখন ন্যারেশন মানে ইনডাইরেক্ট ন্যারেশন করি, তো প্রথমে আমার কিন্তু রিপোর্টিং ভার্ব যেটা আক্সড নিয়ে আসতে হবে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে রিপোর্টিং ভার্ব অবশ্যই আক্সড হয়। আচ্ছা, তারপর অবজেক্ট, এখন কি অবজেক্ট কি দেবো? এখানে কিন্তু অবজেক্ট নাই, দেখো সেট অ্যান্ড ওল্ড ম্যান, তার মানে এখানে ফুল স্টপ দাও, এই সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ। ও এইখানে সেটা হবে আমার কি লাস্টে একটা অবজেক্ট দিয়ে দিতে হবে। কেন অবজেক্ট দিয়ে দিতে হবে? কারণ ওল্ড ম্যান কথাটা কিন্তু একজনকে না একজনকে বলছি, তাই না, সে তো নিজে একা তো আর বলে নাই, এটা কাউকে হয়তো বা বলেছে। তো সেক্ষেত্রে এখানে আমাকে যেহেতু বলেছে সেক্ষেত্রে আমরা কিন্তু আই ইউজ করবো না, এখানে অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, এটা মনে রাখতে হবে। অনেকে আই দিয়ে চলে আসো তোমরা, ঠিক আছে, এটা না, এখানে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা তো বলি এটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপর অবজেক্ট হয়। তো এখানে আই এর অবজেক্ট মি, সেটা কিন্তু দিতে হবে, এটা মনে রাখতে হবে। দেন আমরা যেটা ইনভার্টেড কমার জন্য আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দিতে পারি অথবা ইফ দিতে পারি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যেহেতু শুরু হয়েছে তোমার ডাব্লিউএইচ দিয়া, মানে হোয়াট, হুইচ, হু, হোম, হুজ, হোয়েন, হ্যাঁ, এগুলো থাকলে বা হাউ এগুলো থাকলে এগুলো কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোনো ওয়ার্ড থাকলে সেটা কিন্তু ইফ আর হয় না, তখন কিন্তু ডাব্লিউএইচই হয়। তো এখানে দেখো ডাব্লিউএইচ এটি হোয়াট, তো হোয়াটের জন্য আমরা কিন্তু ডাব্লিউএইচ হোয়াটই থাকবে, কনজাংশন যেটাকে বলি আমরা। তারপরে আমরা চলে যাব পরে এই সেন্টেন্সটার ভিতর সাবজেক্ট কি আছে। দেখো হোয়াট ইজ দ্য টাইম, দ্য টাইম এখানে আমরা সাবজেক্ট দিতে পারি, তো এটা থার্ড পারসন, তো থার্ড পারসন দ্য টাইম। আচ্ছা, গেল। এখানে ইজটাকে কিন্তু আমরা পরে নিয়ে আসবো, কারণ আমরা সাবজেক্টের পরে কিন্তু ভার্বটা দেবো, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইজ আছে, তাহলে এটা অবশ্যই পাস্টে হবে, আমরা জানি টেন্সের যে নিয়মটা, মানে কি বলে, প্রেজেন্ট থাকলে আমার ইনডাইরেক্ট যখন করব তখন এটাকে পাস্ট করতে হবে। তাহলে ইজ এর পাস্ট অবশ্যই ওয়াজ। আচ্ছা, তারপরে কি আছে আমরা এটা দেখি, বাই কথাটা দেব। তারপর দেখো ইয়োর কথাটা আছে, একটু খেয়াল করো, ইয়োর। আচ্ছা, ইয়োর আমার যদি বলি ইয়োর কোন কি বলে এটাকে, কোন পার্সন, তাই না, আমরা যদি বলি ইয়োরটা কিন্তু সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন হলে কাকে ফলো করবে? আমরা জানি সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ফলো করবে। তো এখানে অবজেক্টটা কি? অবজেক্ট কিন্তু এখানে মি, এই দেখো মি আছে, তার মানে মি। তো এখানে কিন্তু মি হওয়ার কথা ছিল, জি না, এখানে মি হবে না। কারণ কি, এটা হলো, দেখো আমরা 3টা ফরমেশন জানি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। দেখো ইউর কিন্তু ইউ অবজেক্ট, ইউ কিন্তু সাবজেক্টিভ ফর্ম, ইউ কিন্তু অবজেক্টিভ ফর্ম, ইউর কিন্তু পসেসিভ ফর্ম। তো সেক্ষেত্রে পসেসিভ ফর্মে যেহেতু আছে, তাহলে এই মিটা যেটা, এই মিটার পসেসিভ ফর্ম কিন্তু আমার এখানে দেখাই দিতে হবে, সোজা কথা। ওকে, তাহলে মি যেহেতু আছে, মি এর পসেসিভ কি আমরা জানি, আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই হলো পসেসিভ। তো সেক্ষেত্রে দেখো ইওর জায়গায় কিন্তু মাই চলে আসবে। তোমরা যদি না বুঝে থাকো তাহলে আবার ভিডিওটি প্রিভিয়াস করে দেখবা বা টেনে দেখবা, বুঝতে পারবা। আমি সেকেন্ড টাইম আর আলোচনা করলাম না। আচ্ছা,
মাইয়ের পরে যে কথাটা আসবে তারপর যা থাকবে, হ্যাঁ, ওয়াচ, এটা কিন্তু ওয়াচ, এটা জাস্ট একটা ঘড়ি কথা মানে বলছেন, এই জন্য এটা ওয়াচই থাকবে। আচ্ছা, এটা গেল প্রথম সেন্টেন্স। আমরা যদি এই সেন্টেন্সটা ফুলফিল করে দিয়ে আসি তাহলে কিন্তু 1 পাবো। আমরা কিন্তু এখানে 5 আশা করব কখন, যখন আমাদের সেন্টেন্স 5টা হবে হুবহুব গ্রামাটিকের রুলস অনুযায়ী, তখনই কিন্তু আমরা এখানে 5 পাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা সেন্টেন্সটা পরে যেটা আই সেড, হ্যাঁ, আই কথাটা বলছে কি যে ইট ইজ 9:30। তার মানে এখানে আই যেহেতু বলছে তাহলে আই, তারপর সেডের জায়গায় আমরা সেড দিতে পারতাম, অথবা রিপ্লাই দিতে পারো, অথবা টোল দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। কারণ এখানে যেহেতু একটা প্রশ্ন করছে, এরপর যদি উত্তর দিই আমরা, বা যে কেউ যদি উত্তর দেয়, তো এখানে রিপ্লাইড কথাটা বলাটা বেস্ট। আর যেহেতু সেইড আছে, সেইডের পাস ফর্ম যেহেতু করতে হবে, তাহলে রিপ্লাইয়ের পাস ফর্ম রিপ্লাইড। ওকে, তাহলে আই রিপ্লাইড দ্যাট, দ্যাট কেন, এই কোটেশন যেটা ইনভার্টেড কমা, এটা উঠে গিয়ে দ্যাট হবে। তারপর দেখো ইট যেহেতু সাবজেক্ট আছে, ইট যা আছে থার্ড পারসন যেটা, তাই হবে। ইজ হবে ওয়াজ, প্রেজেন্ট থাকলে পাস্ট বলেছিলাম। 9:30, দেখো ফুল স্টপ, এই দুই কিন্তু আমরা পেয়ে গেলাম। দেন আমরা দেখো পরে কি করবো, হি সেড বলতেছিল আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, আমি আপনার বাড়িতে কি যেতে পারি, তোমার বাড়িতে কি যেতে পারি, বা যাবো, এরকম কিছু একটা বলছে, মানে আমি যেতে চাই এরকম কথাটা। তাহলে হি সেড, নর্মালি হি সেড, সেড থাকলে সেড বা টোল দিতে পারো, এখানে সমস্যা নেই, সেড থাকলে সেডই দাও। তারপর কোটেশন থেকে দ্যাট হবে, কেন দ্যাট হবে, দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে একটা ফুল স্টপ আছে। তার মানে এখানে ফুল স্টপ থাকলে আমরা সেন্টেন্স এটাকে অ্যাসার্টিভ ভাববো, অ্যাসার্টিভ, হ্যাঁ, 100% অ্যাসার্টিভ, সাবজেক্ট ভার্ব, লাস্টে একটা ফুল স্টপ। আচ্ছা, দ্যাট, তারপরে আই যেহেতু আছে, দেখো আই কিন্তু কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে, কেন, আই কিন্তু ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করবে, থার্ড পারসন হলে থার্ড পারসনই থাকবে, সোজা কথায়। ন্যারেশনের যে টপিকের যে ক্লাসগুলো ছিল আমার এই চ্যানেলে, সেই টিউটোরিয়ালগুলো তোমরা আগে দেখে নিতে পারো, দেখে নিয়ে তুমি কিন্তু ক্লাসটি করতে পারো, ইজি একদম। প্র্যাকটিস প্রচুর করতে হবে তোমাদের, প্র্যাকটিসের বিকল্প নাই, সোজা কথা। আই তাহলে আই কাকে ফলো করবে, সাবজেক্টকে, তাহলে এখানে হি আছে, দেখো এখানে ওয়ান্ট আছে, হ্যাঁ, ওয়ান্ট আমার যেহেতু প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি, ওয়ান্টেড। আচ্ছা, টু গো, টু গো, দেখো টু গো, এখানে টু এর পরে ভার্বের V1 বসে, এখানে গোটার চেঞ্জ হবে না, তারপর টু, তারপর খেয়াল করো ইওর কথাটা আছে, তাহলে এখানে ইওর কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্টকে। তো এখানে অবজেক্ট কিন্তু আমি, তাই না। তো সেক্ষেত্রে আমার মি যেহেতু অবজেক্ট, মি এর পজিটিভ, যেহেতু ইওর পজিটিভ, তাহলে মি এর পজিটিভ কি, মাই, অবশ্যই মাই। তারপর হাউসই থাকবে। খেয়াল করো পরে যে সেন্টেন্সটা আছে, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, এই কথাটা কিন্তু ওই লোকটাই বলছে, মানে বৃদ্ধ লোকটাই বলছে। তো এখানে আমরা সেক্ষেত্রে সেটাকে অ্যান্ড দিয়ে আমরা করতে পারি, অথবা তুমি যদি বলো এখানে ফুল স্টপ দিয়ে আবার শুরু করবে একটা সেন্টেন্স, সেটাও হবে। কিন্তু যেহেতু একটা ব্যক্তি যদি পরপর 2বার কথা বলে, তো সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে করাটা বেটার, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড তারপর দেখো আমরা কি দিলাম, উইল যেহেতু আছে, আর লাস্টে একটা ইন্টারোগেশন আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ইন্টারোগেটিভ যেহেতু সেন্টেন্স, তো সেক্ষেত্রে আস্কড নিয়ে আসবো, ঠিক না, আস্কড। পলাইটলি কথাটা কেন আছে, আমরা এখানে প্লিজের জন্য পলাইটলি কথাটা নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপর ইফ কেন দেবো, এখানে তো আমরা শিখেছিলাম হোয়াট আসে, হ্যাঁ, হোয়াট কখন আসবে, যখন WH দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। কিন্তু এখানে দেখো উইল কিন্তু WH না, WI, তো সেক্ষেত্রে এটা WH এর মধ্যে পড়বে না, WH ওয়ার্ড না। তো সেক্ষেত্রে আমরা ইফ নিয়ে আসবো, ইফ বা ওয়েদার যাই বলো, যেটাই বলো নিয়ে আসতে পারবা। তারপর ইউ যেহেতু আছে, ইউটা কোন পারসন, দেখো সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্টকে। তো এখানে অবজেক্ট কিন্তু আমি, তো আমির জন্য কিন্তু আই, এখানে কিন্তু ইউটা সাবজেক্ট রূপে আছে, দেখে এখানে মি এর অবজেক্টস আই চলে আসবে। আর আশা করি বুঝতে পারছো। উইলের পাস ফ্রম উড আমরা জানি, তারপর অ্যাকম্পানি যা থাকবে অ্যাকম্পানি, তারপর মি যেহেতু ফার্স্ট পার্সনের অবজেক্ট, তো এখানে অবজেক্ট যেহেতু মি ছিল, এটা মি হবে, এটা আর চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্লিজ কথাটার জন্য পলাইটলি লিখেছিলাম, এটা আর এখানে কিছু করতে হবে না, প্লিজটা আর এখানে লেখা লাগবে না, লেখা যাবে না পলাইটলি লিখলে। আচ্ছা, নেক্সট যেটা নো কথাটা আছে, আই এম সরি, এখানে কথাটা কে বলছে, আমি বলছিলাম। তাহলে আই কথাটা দিয়ে আমি শুরু করব, তারপর রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কেন লিখলাম, খেয়াল করো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লেখার কারণটা হলো নো এর জন্য। নো থাকলে আমরা এটাকে জানি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, যদি ইয়েস থাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এগুলো কিছু আছে আমার অব্যয় সূচক যে বাক্যগুলো আছে, এগুলোকে আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যান্ড কথাটা কেন আসলো, এখানে তো নো দিয়ে শেষ করতে পারতাম না, নয়ের পরে কিন্তু ফুল স্টপ নাই, একটু খেয়াল করো, তো নয়ের পরে কিন্তু কমা আছে, তার মানে এখানে সেন্টেন্সটা কিন্তু সে শেষ করে নাই, আরও কিছু বলছে। তো সেই ক্ষেত্রে আমরা এর পরে আমরা বাকি অংশটা অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আমরা কি অ্যাড করলাম,
অ্যান্ড অ্যাডেড দ্যাট মানে সে আরও বলতেছে। তো সেক্ষেত্রে যদি একটা ব্যক্তি দুইবার কথা বলে রিপ্লাই দিতে পারো, অ্যাডেড দ্যাট দিতে পারো, অথবা অ্যাগেইন সেড দ্যাট দিতে পারো, হ্যাঁ, অ্যাগেইন টোল্ড দ্যাট দিতে পারো, ঠিক আছে, যেটাই দেবা কোনো সমস্যা নেই, সবগুলোই রাইট। আচ্ছা, তারপরে দেখো কি আছে, আই কথাটা আছে। আই যেহেতু ফার্স্ট পারসন, আমি কথাটা বলেছিলাম, সাবজেক্টকে ফলো করবে, তাহলে আই হবে। এম আছে, তাহলে এটা পাস্ট ওয়াজ, আইয়ের সাথে ওয়াজ যাবে। তারপর সরি, বিকজ, আই যা আছে আই, তারপর এম থাকলে ওয়াজ, তারপর গোয়িং টু স্কুল, লাস্ট এটা ফুল স্টপ। এই গেল আমাদের ন্যারেশন, ঠিক আছে। এই ন্যারেশন সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা, নির্দ্বিধায় জানাবা, কোনো সমস্যা না, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সলভ করে দেওয়ার জন্য। আমি এই জন্যই তোমাদের ক্লাসগুলো নেই, তোমরা যাতে খুব ইজিলি যে কোনো গ্রামাটিক্যালের যা যা টপিক আছে সব খুব ভালো করে সলভ করতে পারো, বুঝে সলভ করতে পারো, আমি এটা চাই তোমাদের কাছ থেকে। আশা করি সবাই ক্লাসটি খুব ভালো মনোযোগ সহকারে দেখেছো। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা।